আমাদের অনেক টাকা পয়সা দেন, আমি অনেকটাই ভাড়া বিক্রি করেছি। বিক্রি করার পরে যদি আমার টাকা পয়সা না দেন, লোন বেড়ে যাচ্ছে, তো আমি আবার বিপদে পড়ে যাচ্ছি। দেয় না এই দিকে ভ্যাটালার পুলিশও বাড়িতে আসে, তাহলে মামলা করবো, এই করবো। ভাটার কাছে আমার বাড়ি, আর কবির বাড়ি হচ্ছে 3 কিলো দূরে। কবির আসে না, টাকা পয়সা দেয় না, আমি ওনাদেরকে দিয়ে দিব। টাকা পয়সা দেয় না, পার হয়ে গেল। তারপরে আমি যখন সব শেষ হয়ে গেল, তার অনেকদিন পরে চাচার কাছে আমি আশরাফ সাহেবের কাছে আবার লোকজন নিয়ে কবিরের আগে বললাম যে তুমি ওই চাচা ঠিক পেলাম না, চাচার কাছে আশরাফ সাহেবের কাছে যাও, তাহলে উনি ভাড়াটা দিবে। উনি না যে বললো যে উনি ভাড়া দিবে না। তারপরে আমি ওই জমিওয়ালাদেরকে নিয়ে আরো লোকজনকে নিয়ে গেলাম চাচার কাছে। চাচাকে বললাম, চাচা আমি তো বিপদে পড়ে গেছি, ওই লোনগুলো মানে সব লোকে আমাকে চাপ দিচ্ছে, সুদের টাকা, কয়লার টাকা, জমির টাকা, লিমিটের টাকা, তারপরে ভ্যাটের টাকা। আমি তো দিতে পারছি না চাচা, যদি আপনি ভাড়াটা না নেন তাহলে আমার হয়তো বা দেশ থেকে পালাতে হবে, নাহলে আমার চিকিৎসায় ভর্তি হবে, এছাড়া উপায় নাই। অনেক কান্দাকাটি আমি করলাম চাচার কাছে। চাচা বললো যে আমার একটা লোক আছে, যদি ওই লোক আমাকে বলে তাহলে আমি ভাড়াটা নিব। চাচা বললো যে আমার 2 দিন টাইম। ওই লোক আসলো, আসার পরে উনি ভাড়া দেখে গেল, দেখার পরে বললো যে হ্যাঁ ভাড়াটা নিয়ে যায় বললো। তখন চাচার কাছে আমি গেলাম, কয়েকজন লোক নিয়ে জমিওয়ালা সহ। বললো যে তুমি তাহলে কত দাম নিবে? আমি বললাম যে চাচা আমি তো খুব ইয়াতে পড়ে গেছি, আপনি 55 লক্ষ টাকা দাম দেন। চাচা বললো যে না, 55 লক্ষ টাকা না, আমি 35 লক্ষ টাকা দাম লাভ। 35 লক্ষ টাকা দাম লাভ। আমি বললাম যে চাচা 35 লক্ষ টাকা না, আপনার বাড়ে নেই, আপনাকে 50 লক্ষ টাকা দেন। এরকম হইতে হইতে চাহে চাচার সাথে 40 লক্ষ টাকা আমার পাই দিতে হয়। 1 লক্ষ টাকা আমি বাইরে নিলাম। এরপরে চাচা বললো তো তোমার লোন আছে, তোমাকে টাকা দেবো না, 1 লক্ষ টাকা দেবো, এই টাকা আমি মানুষের লোন দিয়ে দেবো, তুমি থাকবে, থাকার পরে তোমাদেরকে আমি এই ইয়া দেবো, লোন শোধ করে দিব, যাতে ভাড়াটা পরবর্তীতে কেউ আসি ঝামেলা না করতে পারে। হ্যাঁ, আমি 1 লক্ষ টাকা বাইনা নেওয়ার পরে এর আগে কবির বললো যে যখন আমি চাচার কাছ থেকে 1 লক্ষ টাকা বাইনা নিই, আমার পার্টনার কবির বললো যে ভাড়াটা আমি নিব। তুমি জানে নাও, চাচা সহ আমরা বললাম তুমি যদি দিতে পারো তোমার জিনিস, তুমি পার্টনার 40 লক্ষ টাকা দিয়ে দেবো আপনার হাতে, আমাকে বললো। বলার পরে আমার বাড়ির পাশে মাসুদের বাড়িতে অনেক কয়েকজন লোক আমরা বসলাম। বসার পথে কোথাও করা হয়ে গেল যে গতকালকে তোমাকে টাকা দিব। উনি আমরা দিয়ে দিই, তাহলে আমার আপনাকে 1 লক্ষ টাকা দিয়েছে, আমার 1 লক্ষ টাকা দিতে হবে। চাচা বললো হ্যাঁ দিব, সমস্যা নাই। তখন কবির আমরা অনেক উদ্বোধন করে দিয়েছিলাম, কবির সহ এবং আমি। যা উদ্বোধন করে দিয়ে আসার পরে হঠাৎ চাচা কাজ শুরু করলো, কাজ চলতে থাকলো। উনি তখন পরের দিন সন্ধ্যায় গেল যে আমার 1 লক্ষ টাকা দিতে হবে। চাচা বললো যে হ্যাঁ আমি 1 লক্ষ টাকা তোমাকে দিচ্ছি, তুমি একটা কাগজে সাদা সই করো। সাদা সই করেছে, আর আমি লোন পাতি দিতে থাকি, দিয়ে তোমার কোর্টে এফিডেভিট করে আমাকে এই ভাড়াটা দিও। চাচা অনেক সহযোগিতা করলো না। চাচা আমার বললো যে সে লোক তাহলে তো ঝামেলা করবে না। চাচা লোন পাতি দিতে শুরু করলো। পরের দিন আমরা ভ্যাট অফিসে গেলাম, চাচা আমাকে সহ নিয়ে গেল। এই কবির টাকা মানে সইও করবে না, টাকাও নিল না, নিয়ে চলে আসবে। চাচা আমার সাত করে কবির উপর একদম কবির বললো যে আমি যাবো না, পরবর্তীতে যাবো। আপনি 53,000 টাকা পরিশোধ করে আসলো। চাচা একবারে টাকা নিয়ে যায়। আসার পরে এই বাবু ভাড়া চলতে থাকলো। চলার পরে তাও মানে আগুন বন্ধ হওয়ার কিছুদিন আগে এই কবির এবং মতিন সাহেব 2জন মিলে মামলা করলো ভাড়ার উপরে আমার।